রাধিকাস ডেইলি লাইফে সবাইকে সুস্বাগতম। আজ আমরা যাব কলকাতার বিখ্যাত মিউজিয়াম মাদার্স ওয়াক্স মিউজিয়ামে। ওখানে আমরা অনেক মজা করব আর অনেক বিখ্যাত ব্যক্তিদের সাথে দেখা করব আর সেলফি তুলব। তো বন্ধুরা, তোমরাও চলো আমাদের সাথে। এভরিওয়ান, এখন বাজতেছে 11:15। তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে যাচ্ছি মহানাম অঙ্গনে একটা অনুষ্ঠানে। আজকে উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজের জন্মদিন, ওনাকে প্রণাম করে তারপর অন্য জায়গায় যাবো। তো চলো। নাম সংকীর্তন হচ্ছে একদম ভোর 3:30 থেকে। অনেক ভক্তবৃন্দের আগমন ঘটেছে এখানে। ভিতরটা পুরাটা বেলুন দিয়ে সাজানো হয়েছে, কেক কাটা হয়েছে, যদিও আমরা কেক কাটিং লাইভে দেখেছি। এখন আমরা চলে যাব প্রয়াত মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের সমাধি মন্দিরে। তিনি আমার দাদুগুরু এবং আমার মা বাবা, এমনকি আমার মায়েরও বাবা, মানে আমার দাদুরও গুরুদেব। তো ওনারা খুব ভাগ্যবান যে ওনার কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন। আর আমার এবং আমার ভাইয়ের অন্নপ্রাশন কিন্তু ওনার হাতেই হয়েছিল। তো সমাধি মন্দিরে গুরুদেবকে প্রণাম জানাবো। আর এই যে দেখো, প্রণাম জানিয়ে চলে এলাম। উপাসক বন্ধু মহারাজের জন্মদিন যেখানে পালন হচ্ছিল, গোপীদাও আছে, ওইখানে একটু আমরা দর্শন করলাম, ওনাকে প্রণাম করলাম। আর এখানে এসে দেখা হয়ে গেল প্রিয়া দিদির সাথে। প্রিয়া দিদির সাথে আমার ফেসবুকে আলাপ, আর সরাসরি প্রথম দেখা হলো। আর এই যে দেখো, কত ভক্তের সমাগম ঘটেছে। আমরা আস্তে আস্তে বের হয়ে রওনা দিয়ে দিব ওয়াক্স মিউজিয়ামের উদ্দেশ্যে। দেখলে কি ভিড়! মহারাজকে একটু তাড়াহুড়া করে প্রণাম করলাম, বিশাল লাইন ভেঙেই যেতে হলো। আর এই যে দেখো, এখন আমরা একটু বাইরে যাবো, ইকো পার্ক আর মাদাম তুসিতে যাওয়ার প্ল্যান আছে। আমরা একটি ট্যাক্সি ক্যাব নিয়ে নিলাম আর রওনা হয়ে গেলাম মাদার্স ওয়াক্স মিউজিয়ামের উদ্দেশ্যে। এর অপোজিটেই কিন্তু সাবওয়ে দিয়ে যাওয়া যায় ইকো পার্কে। তো আমাদের ইচ্ছে আছে দুটোতেই যাওয়ার। আমরা চলে এসেছি মাদাম তুসো মিউজিয়ামে। প্রথমে মাদাম তুসো মিউজিয়াম দেখবো, তারপর যদি সবকিছু ঠিকঠাক থাকে ইকো পার্কে যাবো। তো চলো। মিউজিয়াম হচ্ছে এই বিল্ডিংটার 6th ফ্লোরে। আর নিচে কি সুন্দর ফুলের বাগান দেখো। ফুলগুলো দেখে আমার অসাধারণ লাগছিল। এমনিতেই আমার ফুল ভীষণ পছন্দ। আর ফুলগুলো দেখে একদম পাগল হয়ে গেলাম, শুধু ভিডিও আর ছবি তুলছিলাম। এত সুন্দর বিভিন্ন রকমের ফুল দেখে অসাধারণ লাগছিল। আর এই যে দেখো, কি সুন্দর একটি দুর্গা প্রতিমাটা দেখে এত দারুণ লাগলো, কি বলবো। তো আমরা সবাই এখানে ছবি উঠলাম। আর এই যে দেখো, আমরা চলে এসেছি মাদার্স ওয়াক্স মিউজিয়ামের 6th ফ্লোরে। এখন আমরা এখানে টিকিট কাটবো, কেটে তারপর প্রবেশ করবো। তো এখন সামহিতার বাবা টিকিট কাটছে 250 করে অ্যাডাল্ট, আর যাদের 3 বছরের নিচে তাদের ফ্রি। তো চলো, আমরা টিকিট কাটার পর ভিতরে ডিসকভার করি কাকে পাই। প্রথমেই প্রবেশ মুখে দাঁড়িয়ে আছেন এবং সবাইকে স্বাগত করছেন ভারতের জাতীয় পিতা মহাত্মা গান্ধীজি। তারপর দেখা পেলাম শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। আর এই যে এখানে ঋষি অরবিন্দ বসে আছেন চুপটি করে। আর পাশে কে আছেন যেন? স্বামী বিবেকানন্দ, যার বাণী জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো বিবেকানন্দজির সাথে দেখা করে ওই সাইডে আছেন মাদার তেরেসা, তারপর আছেন ভগিনী নিবেদিতা, আর ওই পাশে একান্তভাবে ধ্যানমগ্না মাতা সারদা দেবী। তো ওনাদের সাথে দেখা করে আমরা ভিতরে চলে এলাম নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে দেখা করতে। আর এইদিকে আছেন ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম। তারপর আছেন বাবা সাহেব আম্বেদকর এবং ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়। আর এই যে আমাদের জাতির জনক বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপর বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
ওনার সাথে দেখা করার পর দেখা হয়ে গেল কবিগুরুর সাথে, আর কবিগুরুর সাথে বসে একটু কবিতা শুনে নিলাম। আর সায়েন্স গ্যালারিতে প্রথমেই আছেন স্যার জগদীশচন্দ্র বসু, আচার্য সত্যেন্দ্রনাথ এবং সর্বশেষে মহান বিজ্ঞানী আইনস্টাইন। ওনার কাছে E=mc² আবারও একটু বুঝে নিলাম। এরপর ক্রিকেট গ্যালারিতে ঢুকলাম। প্রথমেই দেখা কপিল দেব, সাথে ছিলেন সচিন টেন্ডুলকার। আর সচিন টেন্ডুলকার ছক্কা মেরে 2 হাত তুলে আনন্দ করছিলেন, আর পিছনে দাঁড়িয়ে দেখছিলেন দাদা সৌরভ গাঙ্গুলি এবং বিরাট কোহলি। আর ফুটবল ম্যাচে এসে দেখা মিলল ম্যারাডোনা করছেন দুর্দান্ত গোল, আর পিছনে মেসি হাত তুলে করছেন আনন্দ উদযাপন। এ দৃশ্য কিন্তু শুধু এখানেই মিলবে। আর পেছনে হাসি হাসি মুখে কে দাঁড়িয়েছেন জানেন? পেলে। এবার গান শুনতে গেলাম মান্নাদের কাছে। শ্রদ্ধেয় মান্নাদের সাথে গান শুনে তারপর চলে এলাম হেমন্ত মুখার্জির কাছে। আর এখানে দাঁড়িয়ে আছেন কিশোরজি আর লতাজির অমর জুটি। তাদের গান শুনে মন প্রাণ দুইটিই জুড়িয়ে নিলাম। গানের পর কি নাচ না হলে হয়? তো এবারে ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তীর সাথে করে নিলাম একটু ডিস্কো ডান্স। অসাধারণ লাগলো কিন্তু নেচে। তো নাচানাচি শেষ হলে তারপর চলে আসলাম অমিতাভ বচ্চনের সাথে কোন বনেগা ক্রোড়পতি খেলতে। 1 টাকাও জিতলাম না, ব্যাড লাক, তাই না বলো? এবার চলে এলাম শাহরুখ খানের সাথে দেখা করতে, যদিও এই শাহরুখ খানকে আমার মোটেও ভালো লাগেনি। এখন দাবাংয়ের সালমান খানের সাথে দেখা হয়ে বড় মজা লাগলো। ভাইজানের সাথে তুলে নিলাম সেলফি। আর এই যে এখানে দাঁড়িয়ে আছেন বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়। মোরা দুজনায় রাজার জামাই। স্টেয়ারে আমরা যাচ্ছি, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। এখানে এসে প্রথমেই দেখা মিলল মাইকেল জ্যাকসনের। তারপর দাঁড়িয়ে আছেন অ্যাঞ্জেলিনা জোলির সাথে দেখা করার পর ছবি তোলার পর চলে এলাম টম ক্রুজের সাথে। উনি চশমা পরে একটা বিশাল হাসি দিলেন। আর ব্রুসলির বাহাদুরিতে সবাই জানো, সামিতার বাবা দেখালো একটু বাহাদুরি। পাশে দাঁড়িয়ে জন ফেপস, আর ইনি হচ্ছেন জেমস বন্ড, ড্যানিয়েল ক্রেইগ। আর বিখ্যাত তারকা অড্রি হারপারের সাথে রাধিকার বাবা সেরে নিল ডিনার। ভাবা যায় দিনের বেলা ডিনার করছে রাধিকার বাবা, সত্যি মজার ব্যাপার। দাঁড়িয়ে আছেন লাস্যময়ী তারকা জুলিয়া রবার্টস, আর ইনি হচ্ছেন ব্র্যাড পিট। আর অস্কার গ্যালারিতে আছেন নিকোল কিডম্যান। লাল জামা পরা সেই সুন্দরীকে দেখে রাধিকার বাবার তো তর্স হয় না, অনেকগুলো স্ন্যাপ নিল, ভিডিও নিল, আমাকে পাগল করে ছাড়লো। এইবার আমরা চলে এসেছি হরর গ্যালারিতে। সবার কেমন লাগলো এই হরর এক্সপেরিয়েন্স? আমার কিন্তু অল্প অল্প ভয় লেগেছিল। ওইখানে যারা যাবে তাদেরও সেম অবস্থা হবে। তো এই যে দেখো, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পাশে আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সঙ্গীতজ্ঞ রবিশঙ্করজি। ওনাদের সাথে দেখা করে চলে গেলাম রাজা রামমোহন রায়ের কাছে। এবার যাব ইলিউশন গ্যালারিতে। তো চলো তোমরা আমাদের সাথে। ইলিউশন গ্যালারিতে মিররে দেখো কি সুন্দর ইলিউশন দেখা যাচ্ছে। এখন যাব অ্যানিমেশন গ্যালারিতে। এখানে ইটি, অ্যাভাটার প্রভৃতি আছে। আর আছে কি জানো? আমাদের জাদু। मोटू और पतलू की जोड़ी
আমাদের ওয়াক্স মিউজিয়াম দেখা শেষ। এইটার একটা সেকশন আছে যেখানে মাটির বা হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র রাখা। দেখো কি সুন্দর দুর্গা প্রতিমা। আমার কিন্তু অনেক দিনের শখ এরকম একটি প্রতিমা আমার কাছে থাকবে, কিন্তু আমি খুঁজেও পাইনি, অনেকবার খুঁজেছি। তো দেখো কি সুন্দর সুন্দর বাউল গান গাইছে, তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু। আর এইদিকে এসে কার্টুন গ্যালারিতে দেখা হয়ে গেল আমাদের ছোটা ভীম ফ্যামিলির সাথে। দেন মিস্টার বিনের সাথে তারপর এটা কে বলো তো, বাটুল দ্য গ্রেট। তো বাটুল দ্য গ্রেটকে টাটা বাই বাই করে দিয়ে আমরা এগিয়ে যাব সামনে। তো সামনে বসে আছেন আমাদের সবার প্রিয় ডোরেমন। তো ডোরেমনের সাথে হাই হ্যালো শেষ হলে চলে গেলাম সুপারম্যানের সাথে। আর এইদিকে দাঁড়িয়ে আছেন আয়রন ম্যান, আমাদের ছোটবেলায় সব সময় দেখতাম। আর এই যে এটা কে বলো তো, ইনি হচ্ছেন হ্যারি পটার, অনেকেরই ফেভারিট ছিলেন উনি। তো কে কে হ্যারি পটারের সিরিজ দেখতে আমাদের কমেন্টে জানিয়ে দিও, আমাদের ভালো লাগবে। তো হ্যারি পটারকে দেখা শেষ হলে মোটামুটি আমাদের কার্টুন গ্যালারি শেষ হয়ে গেল দেখা। তারপর এগিয়ে যাব আরেকটু সামনে, তো দেখি সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তো সামনে আমাদের জন্য আছে ট্যাটু গ্যালারি। তো চলো ট্যাটু গ্যালারিতে। They say, oh my God, I see the way you shine. Take your hand, my dear, and place them both in mine. আমাদের মিউজিয়াম দেখা প্রায় শেষ। এটা হচ্ছে লাস্ট একটা গ্যালারি যেখানে রাখা আছে হাতের তৈরি বিভিন্ন জিনিস, চটের ব্যাগ, নৌকো, টি শার্টস, এই মানে বিভিন্ন জিনিস, বাঁশ বেত পাটের তৈরি। তো ওদের একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টটা হচ্ছে খুব সম্ভবত 7th ফ্লোরে। তো 7th ফ্লোরে গিয়ে ওইখান থেকে খুব ভালো ভিউ দেখা যায়, ওনারাই সাজেস্ট করলো এখানে ভিউ দেখা যায়, আপনারা কয়েকটা ছবি তুলতে পারেন। তো আমরা উপরে আসলাম, কিছু খেলাম না, আমরা নিচে আরেকটা রেস্টুরেন্ট ছিল, যদিও ওইটা ওভার প্রাইস ছিল, ওইটাতেই খাওয়া লেগেছে যেহেতু দুপুরবেলা প্রচন্ড ক্ষুধা লেগেছিল। তো দেখো ভিউটা কি সুন্দর। তো এই লেকটা আসলে হচ্ছে ইকো পার্কের, আমরা ইকো পার্কেও যাব। নেক্সট পর্বে তোমাদের ইকো পার্কের ব্লগটা দেখাবো, তো তোমরা সাথে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের চ্যানেলে 80%ই হচ্ছে নন সাবস্ক্রাইবার। তোমরা দেখে দেখে চলে যাও, সাবস্ক্রাইব করো না, আমাদের কিন্তু ভীষণ কষ্ট হয়। প্লিজ 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 ডু সাবস্ক্রাইব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসতেছে 1:25, প্রচন্ড রোদ, মাদাম তুসো দেখা শেষ। ভালো লাগছে মোটামুটি, তবে আমার একটু ওভার প্রাইসড মনে হয়েছে টিকিট।